শতাব্দী প্রাচীন জমিদার বাড়ির জগদ্ধাত্রী পুজো আজও ঐতিহ্যের সাথেই হয়ে আসছে। শতাব্দী প্রাচীন কিন্নাহারের দাস পরিবারের জগদ্ধাত্রী পুজোর জৌলুস কমলেও ঐতিহ্য বজায় রেখেই হয়ে আসছে বিশেষ পুজো অর্চনা। এবছর এই পুজো 126 বছরে পদার্পণ করেছে বলে মনে করছেন দাস পরিবারের সদস্যরা। এই পুজো প্রথম পরিচালনা করেছিলেন জমিদার বাড়ির বংশধর কালীপ্রসন্ন দাসের স্ত্রী মনমোহিনী দাস। তার মৃত্যুর পর দাস পরিবারের অন্যান্য সদস্যরা এই পুজোর দায়িত্ব নেন। বর্তমানে এখনও তারা এই পুজো করে এলেও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘাটতি পড়ায় আক্ষেপের সুরও শোনা যায় তাদের গলায়। যদিও এই পুজোর এখন জৌলুস কমলেও ঐতিহ্যের সাথেই পূজিত হচ্ছে কিন্নাহারে জমিদার বাড়ির জগদ্ধাত্রী প্রতিমা। মাকে 15 ভরিরও বেশি সোনার অলংকার দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। বৃহস্পতিবার মহানবমীর তিথিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একসাথে সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো অর্চনা চলতে থাকে ওই জমিদার বাড়িতে। এদিন সন্ধ্যায় বিশেষ ভোগের আয়োজন করা হয়েছিল সেখানে। পুজো শেষ হতেই সেই ভোগ ভক্তদের দেওয়া হয়। দাস পরিবারের সদস্য সূর্যেন্দু দাস সহ অন্যান্যরা বলেন, দীর্ঘদিনের এই পুজো ঘিরে একসময় উৎসবে ভরপুর হয়ে থাকতো দাসবাড়ি, কিন্তু সেসব এখন অতীত। লুপ্ত হয়েছে যাত্রাপালাও। বর্তমানে শুধু ঐতিহ্য ধরে রাখতেই হয়ে থাকে জগদ্ধাত্রী ও গোষ্ঠ পুজো। আপনাদের এই দাস পরিবারের জগদ্ধাত্রী পুজো কত বছরে পদার্পণ করলো? 125-26 হয়ে গেছে। 1306 সালে বাংলার কালীবাবুর মা মনমোহিনী দাসী এই পুজো প্রতিষ্ঠা করে 1306 সালে। ওনার বাড়ি হচ্ছে শ্রীবাটি চন্দ্রদের বাড়ি। সেখান থেকে মৃত্তিকা এবং খড় নিয়ে এসে এখানে পুজো করেন। এই পাশে যে বাড়িটা আছে তখন বাড়ি ছিল না, একটা চালা করে পুজোটা আরম্ভ হয়েছিল। এটা কালীবাবুর মামার সম্পত্তি, নিজস্ব নয়, মামার কাছ থেকে পাওয়া। সেই সূত্রে এখানে পুজোটা প্রতিষ্ঠা করেছেন কালীবাবুর মা। পুজোর কি কোনো জৌলস রয়েছে? জৌলুস বলতে গেলে উনি যথেষ্ট বাড়িয়ে গেছেন। হ্যাঁ, মানে এই যে চাঁদির ছাতা ফাতা এগোনা কালীবাবুর তৈরি। দুটো ছাতা, দুটো শিঙা, দুটো পাখা, আর কি বল্লম, হ্যাঁ, এগুলো কালীবাবুর তৈরি। বর্ধমানে মহারাজার সঙ্গে 37 বছর মামলা চলেছিল, ডিগ্রি হয়েছিল। ডিগ্রির পর ওখানকার খাজনা যখন আদায় হয় তখন দুটো মোষের গাড়ি করে মৌরেশ্বর থেকে জিনিসপত্র টাকা করি সব আসে ফাঁকা গাড়িতে। রাস্তায় কোনো ঝুট ঝামেলা হয় নাই। রাস্তায় শুনিয়েছে কার গাড়ি, তো বলেছে কালীবাবুর গাড়ি। কেউ কোনো কথা বলেনি, কেউ আটকায়নি। এই হচ্ছে ঘটনা। তখন থেকে এই পুজো চলে আসছে। আপনার নাম? আমার নাম সুনীল কুমার দাস। আপনাদের এই পুজো কি বিশেষত্ব রয়েছে? আমাদের এটা তো পারিবারিক পুজো, আর মোটামুটি 130 বছরের আশেপাশে, আনুমানিক আর কি 130 বছর পুরনো। এই পুজোতে আমাদের যত আত্মীয় স্বজন বাইরে থেকে থাকেন আর কি, ওরা সব একত্রিত হন এখানে। আর 3 দিন খুব আনন্দভাবে সবাই করে আর কি। যারা বাইরে চাকরি টাকরি করে তারাও এখানে আসেন। আর এখন এমনি আমাদের ম্যানেজিং সেপাই কাকা যেহেতু কাকিমা মারা যাওয়ার পর ব্যান্ডেলে থাকেন আর কি, ওই জন্য আমি দেখাশোনা করি। পুজোর কি কোনো জৌলস এখন রয়েছে? হ্যাঁ, মানে আগেকার থেকে একটু কমেছে, তবে আমরা চেষ্টা করছি ওই যতটা পারি ধরে রাখার। কোনো উৎসব অনুষ্ঠানের আয়োজন হয়?
উৎসব মানে আগে তো যাত্রা নাটক এসব হতো, হ্যাঁ, তারপরে পাড়ার ছেলেদের বাইরে থেকেও আসতো যাত্রার দল। এখন ওইগুলো আর নেই কো, তবে মানে এমনি আমার বাড়ির ছেলেরাই এই আনন্দ গান বাজনা নাচ এসব করে। তাহলে সেগুলো কি এখন বলা যেতেই পারে লুপ্ত, হ্যাঁ, কিছু কিছু আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে আর কি। যেহেতু আগে হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন ধরনের মানে পুরো চেঞ্জ। তারপরে আগে সে সময় আমাদের নারকেল কারাকারি বলে একটা উৎসব হতো, হ্যাঁ, আরও কিছু ইয়ে হতো আর কি, সেগুলো ফুটবল টুর্নামেন্ট হতো। তো ওইগুলো আস্তে আস্তে ওইগুলো আর হচ্ছে না আর কি, হ্যাঁ, এই আর কি। আর বাইরে থেকে বাজির এগুলো আসতো আর কি, মুর্শিদাবাদ থেকে, তারপরে নদিয়া থেকে বাজি আসতো, হ্যাঁ, ওগুলো আর কমে গিয়েছে আর কি। মাকে দেখা গেল সোনার অলংকার পরিয়ে সাজিয়ে তোলা হয়েছে, কত ভরি সোনার অলংকার রয়েছে? সোনার অলংকার মোটামুটি 8-10 ভরি মতন হবে, বেশি হবে, ও ওই হয়তো 15 ভরি হতে পারে। এটা কি প্রত্যেক বছরই হ্যাঁ, প্রত্যেক বছরই এ করা হয়। কি রীতি রয়েছে, পুরাতন রীতি? পুরাতন রীতি ওই মানে আমাদের পুজোটা দুদিনে হয়, মানে প্রথম দিন হয় সপ্তমী, অষ্টমী, নবমী, আর দ্বিতীয় দিন হয় দশমী আর কি। চন্দননগরের মতন ওই 4 দিনের পুজো হয় না, 2 দিনের পুজোই হয় আর কি। আপনার নাম? আমার নাম প্রবীর কুমার দাস। এই পুজোকে ঘিরে কি কি আয়োজন হয়েছে? এই পুজোকে ঘিরে আমাদের প্রতি বছর যে আয়োজনগুলো হয়ে থাকে সেটা এবারও একইভাবেই আমরা রেখেছি, ধারাবাহিকভাবে আমরা সেটা এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রথমত যেটা করি সেটা হচ্ছে যে পুজোকে আমাদের এটা পারিবারিক মোটামুটি বলা যেতে পারে মিলন মেলা। এখানে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে আমরা আসি, যারা এখানে থাকেন তারা তো থাকেনই, তার সঙ্গে আমরা যারা বাইরে থেকেও থাকি তারাও আমরা প্রতি বছর আমরা এই সময় আসি। এক, দ্বিতীয়ত বাড়ির মেয়েরা যারা দূর দূরান্তে থাকে তারাও এই সময় আসে। এক, এর বাইরেও যেটা হয় সেটা হচ্ছে যে আমরা বিভিন্নভাবে আমরা মোটামুটিভাবে গ্রামীণ যে এলাকা সেই এলাকার মধ্যে একটা সাংস্কৃতিক এবং একটা কি বললে যেতে পারে সেটা হচ্ছে একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাই। এবং এর সঙ্গে সরকার বাড়ি এবং দাসবাড়ি দুটি জমিদার পরিবারের একই সাথে একটা যোগসূত্র স্থাপিত হয় এই জগদ্ধাত্রী পুজো এবং গোষ্ঠাষ্টমীকে কেন্দ্র করে। জগদ্ধাত্রী পুজো এই অঞ্চলে পারিবারিক বেশি পুজো হয় না, আমাদের এখানেই মূলত হয়, আর আশপাশে কিন্তু কোথাও জগদ্ধাত্রী পুজো হয় না। কোনো কি ভোগের আয়োজন করা হয়েছে? ভোগের আয়োজন হয়, আমরা প্রতি বছর করি। আমরা এখানে আমরা যারা দর্শনার্থী আছে, যারা পথ চলতি মানুষ আছে তাদেরকে আমরা ভোগ বিতরণ করি। এছাড়াও গ্রামের বা আশপাশের পাড়ার প্রতিবেশী তাদের বাড়িতে আমরা ভোগ পাঠানোর ব্যবস্থা করি, এবং তার সাথে আমাদের 3 দিন ধরে খাওয়া দাওয়ারও আয়োজন চলে। এই পুজোকে ঘিরে কীরকম কী খরচা হয়? খরচ প্রতি বছর উত্তরোত্তর বৃদ্ধি পায়। এই খরচটা আমরা যেটা করি সেটা হচ্ছে যে সবাই আমরা নিজেরা কন্ট্রিবিউট করি। এর সাথেও যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের জমিদারি যে প্রথা, সেই প্রথা অনুযায়ী একটা ফান্ড আমাদের এখানে থাকে, সেখান থেকে প্লাস আমরা নিজেরাও কিছু কন্ট্রিবিউট করে এই পুজোটাকে এগিয়ে নিয়ে যাই। আজকে কি কি পুজো করা হবে? আজকে হয়েছে সেটা হচ্ছে সকাল থেকে সপ্তমী, অষ্টমী এবং নবমী এই 3টি পুজো একই সাথে সমর্পণ হয়েছে, এবং এই 3টি পুজোর পরে একটু পরে যেটা হবে সেটা হচ্ছে সন্ধ্যারতি হবে। সন্ধ্যারতি হয়ে আজকের পুজো শেষ হবে। তোমার নাম? আমার নাম সূর্যেন্দু দাস।